নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাইরে 7টি ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় 1 লাখ বৃক্ষরোপণের পর এবার তার নজর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে। সিটি কর্পোরেশনের আওতায় থাকা এলাকাগুলোতে আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা থাকলেও সীমানার বাইরে ইউনিয়নগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। এতে ফতুল্লা, আলীটেক, কুতুবপুর, বক্তাবলী, কাশীপুর, গোগনগর ও এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে পড়েছিলেন। এই সমস্যা নিরসনে প্রতিটি ইউনিয়নের জন্য 2টি করে বিশেষভাবে নির্মিত বর্জ্য পরিবহন ভ্যান সরবরাহের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসক। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার 30 জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে 2টি ভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, এই জেলাটি পুরোটাই শহরের মধ্যে পড়েছে। গ্রাম আছে, এই ধরনের কোনো প্রভাব এই শহরে, এই জেলাতে নেই। সেই প্রেক্ষাপট চিন্তা করেই আমরা যখন দেখলাম যে সিটি কর্পোরেশন এই শহরের 72 স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে যে সিটি কর্পোরেশন আছে, এর বাইরেও যে শহরের যে অবস্থানটি আছে সেখানে প্রচুর পরিমাণে এই বিশেষ করে হসপিটাল এবং বিভিন্ন কলকারখানার এই বজ্রগুলো আমরা ম্যানেজমেন্টের আওতায় আনার জন্য আমরা উপজেলা পরিষদ থেকে একটি প্রাথমিক একটি কর্মসূচি গ্রহণ করলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে গ্রিন অ্যান্ড ক্লিন আমরা যে নারায়ণগঞ্জ গড়তে চেয়েছি, যে কর্মসূচি গ্রহণ করেছি, যেখানে আমাদের একটি স্লোগান ছিল নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা। তো আমরা এই শহরটিকে যদি আসলে সেরা করতে চাই তাহলে আমাদের সব দিক থেকে সেরা করতে হবে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও সেরা করতে হবে, এখানে পানির ব্যবস্থাপনা ভালো করতে হবে, রাস্তার যানজট কমাতে হবে, সব দিক থেকে সেরা করতে হবে যদি আমরা সেটা সত্যি সেরা করতে চাই। তারই একটি পদক্ষেপ আমরা প্রাথমিকভাবে, আপনারা দেখেছেন আমাদের 2টি ভ্যান আমরা যেগুলোকে প্রাথমিকভাবে আমরা এটি শুরু করছি। এই ভ্যানগুলো দিয়ে আমরা উপজেলা পরিষদের আওতায় আমাদের এই সিটি কর্পোরেশনের বাইরে যে ময়লাগুলো জমবে এই ময়লাগুলো তারা নিয়ে আমরা একটা নির্দিষ্ট স্থান আমরা ঠিক করেছি, সেই নির্দিষ্ট স্থানে এই ময়লাগুলো ফেলবে। পরীক্ষামূলক একটা প্রকল্প। এরপরে এটি আমরা দেখব এটি কতটুকু ভালো কাজ করে, এরপরে এই সংখ্যা আরও বাড়বে এবং এটি সারা জেলাব্যাপী আমরা এটি করব। আপনাদের সকলকে নিয়ে এই শহরটিকে আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা তৈরি করতে চাই। এই কার্যক্রমগুলো গ্রহণ না করতে পারি, আমরা যদি পানিটাকে পরিষ্কার করতে না পারি, শহরের যে বর্জ্য আছে সেগুলোকে যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারি, তাহলে আসলে এই শহরটা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সেই চিন্তা ভাবনা থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমাদের পরীক্ষামূলক এই 2টি ভ্যান আমরা আজকে থেকে কার্যক্রম শুরু করবে সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে। এবং এটি যদি আমরা দেখি যে সফল হচ্ছে, ভালো হচ্ছে, তাহলে এই ভ্যানের পরিমাণ আমরা আরও বাড়াবো। ইউনিয়ন পরিষদ দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক নিয়োগ করে বর্জ্য ব্যবস্থাপনার কাজ পরিচালনা করবে। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।